ও মৎস্য খামারি ভাইরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি গুলশা মাছ চাষের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। এতে করে আপনারা যারা গুলশা মাছের চাষ করেন আপনাদের মাছ চাষ আরো লাভজনক হতে পারে। ছোট প্রজাতির মাছের মধ্যে গুলশা মাছ অন্যতম। গুলশা মাছ ছোট হলেও এই মাছ খেতে বেশ সুস্বাদু, যার কারণে বাজারে গুলশা মাছের ভালো চাহিদা এবং দাম পাওয়া যায়। আপনারা অনেকে গুলশা মাছের চাষ করেন কিন্তু গুলশা মাছের সঠিক পরিচর্যা জানেন না, ফলে গুলশা মাছ চাষে দেখা যায় নানা ধরনের অনাকাঙ্ক্ষিত রোগবালাই। গুলশা মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে গুলশা মাছের পরিচর্যা। নিয়মিত পরিচর্যা করে মাছ চাষ করতে পারলে মাছ চাষে ভালো ফলাফল আশা করতে পারবেন। তাই রোগবালাইবিহীন নিরাপদ গুলশা মাছের চাষ করতে হলে বর্তমান সময়ে যাদের পুকুরে গুলশা মাছ রয়েছে তাদের ক্ষেত্রে 7 থেকে 10 দিন পর পর পুকুরের প্রাকৃতিক খাবারের পরিমাণ পরীক্ষা করতে হবে। কেননা পুকুরে প্রাকৃতিক খাবার না থাকলে গুলশা মাছের সাধারণ উৎপাদন বা মাছের সাধারণ বৃদ্ধি ব্যাহত হয়। তাই নিয়মিতভাবে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে প্রতি শতকের জন্য 300 গ্রাম কম্পোস্ট সারের সাথে 5 গ্রাম ইউরিয়া ও 5 গ্রাম টিএসপি সার পানিতে মিশিয়ে পরের দিন সকালবেলায় পুকুরের পানিতে ছিটিয়ে দিতে হবে এবং পুকুরের পানিতে জৈব রাসায়নিক সার মিশিয়ে দেওয়া যেতে পারে। এতে করে মাছের উৎপাদন বাড়বে। খাবার দেওয়ার ক্ষেত্রে পুকুরের মজুতকৃত মাছের মোট ওজনের শতকরা 5 থেকে 3 ভাগ হারে দৈনিক খাবার দিতে হবে। শীতকালে খাবারের পরিমাণ শতকরা 1 থেকে 2 ভাগ হারে সরবরাহ করতে হবে। বরাদ্দকৃত খাবার দিনে 2 বার প্রয়োগ করা